আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আপনাদের সাথে কাশ্মীরের সৌন্দর্য সম্পর্কে শেয়ার করব। কাশ্মীরের সুন্দর গ্রাম সৌন্দর্য যেন প্রকৃতির এক অপার সৃষ্টিকর্ম। বরফে আচ্ছাদিত পর্বতমালা এবং ঝকঝকে নীল হ্রদের মাঝখানে এই ছোট গ্রামটি তার সৌন্দর্য দিয়ে মুগ্ধ করেছিল সবাইকে। গ্রামের চারপাশে ছিল রঙে বেরঙের টিউলিপ ফুলের বাগান, জাফরান ক্ষেত আর আপেলের বাগান, যেগুলো থেকে ভেসে আসতো মিষ্টি সুগন্ধ। প্রকৃতির সাথে যেন নিবিড় এক বন্ধন ছিল গ্রামবাসীদের জীবন। সৌন্দর্য গ্রামের মানুষজন খুবই সহজ সরল এবং শান্তিপ্রিয় ছিল। তারা কৃষিকাজ করে, পশুপালন করে আর প্রকৃতির কাছ থেকে যা পায় তাই দিয়েই নিজেদের জীবনযাপন করত। এই গ্রামে ছিল না কোনো উচ্চবিলাস, না কোনো লোভ। সবাই মিলে সুখে দুঃখে একসাথে চলার মনোভাব ছিল তাদের। একদিন গ্রামে আগমন হলো একজন বাইরের পর্যটকের, যার নাম ছিল ইমরান। তিনি ছিলেন একজন চিত্রশিল্পী আর প্রকৃতির অন্যান্য সৌন্দর্য খুঁজতেই তার আগমন এখানে। ইমরান যখন প্রথমবারের মতো সৌন্দর্য গ্রামে পা রাখলেন, তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন গ্রামটির অপার সৌন্দর্য দেখে। চারপাশে খুঁজে পেলেন প্রাকৃতিক সৌন্দর্যের এমন মেলবন্ধন যা তার কল্পনাকেও ছাড়িয়ে গেছে। ইমরান গ্রামবাসীদের সাথে মিশে মিশে থাকতে শুরু করলেন। প্রতিদিন সকালে উঠে তিনি গ্রামের সৌন্দর্য তার ক্যানভাসে ফুটিয়ে তুলতে থাকলেন। টিউলিপের বাগান, জাফরানের ক্ষেত আর আপেলের বাগানের প্রতিটি দৃশ্যকে তিনি তার আঁকায় অমর করে রাখলেন। গ্রামবাসীরা তাকে তাদের পরিবারের একজন মনে করতে শুরু করলো। কিছুদিন পর ইমরান তার আঁকা ছবি নিয়ে ফিরে গেলেন শহরে। তিনি সেই ছবি প্রদর্শনীতে প্রদর্শন করলেন, আর সারা দেশ থেকে মানুষ সুন্দর রাজ্যের সৌন্দর্য দেখতে আগ্রহী হয়ে উঠল। একে একে অনেক পর্যটক সুন্দর রাজ্যের আসতে শুরু করলো, আর গ্রামটি ক্রমে ক্রমে আরো পরিচিতি লাভ করলো। কিন্তু এতে মানুষের আগমনে সুন্দর রাজ্যের প্রকৃতি একটু একটু করে হারিয়ে যেতে লাগলো। ইমরান যখন গ্রামে আবার ফিরে এলেন, তখন তিনি দেখলেন সেই শান্ত নিস্তব্ধ গ্রামটি যেন হারিয়ে গেছে। গ্রামের মানুষজন মুখেও সেই আগের হাসি নেই, সবকিছু যেন বদলে গেছে। ইমরান বুঝতে পারলেন তার ভালোবাসা থেকেই এই পরিবর্তন ঘটেছে। তিনি সিদ্ধান্ত নিলেন আবার সুন্দর রাজ্যকে তার আগের রূপে ফিরিয়ে আনবেন। গ্রামের মানুষজনের সহায়তায় তিনি পর্যটকদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে শুরু করলেন। প্রকৃতির প্রতি মানুষের ভালোবাসা ও যত্নের শিক্ষা দিতে থাকলেন। ধীরে ধীরে সুন্দর রাজ্যের আর প্রকৃতির সৌন্দর্য ফিরে পেলেন। গ্রামবাসীরা ফিরে পেলেন তাদের হারানো সে সুখ আর শান্তি। ইমরান সেখানে রয়ে গেলেন সুন্দর রাজ্যের এক নতুন রূপ দেখার জন্য। তিনি বুঝতে পারলেন প্রকৃতির প্রকৃত সৌন্দর্য শুধুমাত্র দৃষ্টির মধ্যে সীমাবদ্ধ নয়, বরং সেটা হৃদয়ের মধ্যেও থাকে। ইমরান সুন্দর রাজ্য থেকে যাওয়ার পর গ্রামের মানুষজন তার প্রতি এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতে শুরু করলো। তিনি শুধু একজন চিত্রশিল্পী ছিলেন না, তিনি হয়ে উঠেছিলেন সুন্দর রাজ্যের রক্ষক, যিনি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করেছিলেন। ইমরান প্রতিদিন ভোরে উঠে গ্রামের ছোট ছোট পথ ধরে হাঁটতেন। সূর্যের প্রথম কিরণ যখন টিউলিপের বাগানের ওপর পড়ত, তখন তার হৃদয় আনন্দে ভরে উঠত। তিনি স্থানীয় শিশুদের সাথে সময় কাটাতেন, তাদের প্রকৃতি সম্পর্কে শিক্ষা দিতেন